আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি অনেক অনেক ভালো আছো। প্রীতি ও শুভেচ্ছা রইল। অনেকে তোমরা কমেন্ট করেছো অধ্যায় 7-এর এই দশমিক ভগ্নাংশ অধ্যায়ের এই বিষয়গুলো, বিশেষ করে এই বিষয়গুলো কিভাবে একেবারে অল্প সময়ে শর্ট টেকনিকে করা যায় সেই পদ্ধতি জানার জন্য আজকে এমন একটি চমৎকার এবং সুন্দর নিয়ম তোমাদের মাঝে উপস্থাপন করব। অবশ্যই ভালো লাগবে, সাথে থাকো, একটু ধৈর্য সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করো। কিছু জিনিস আমি এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং বাকিগুলো বোর্ডেও বুঝিয়ে দেবো। তাই আমরা প্রথম থেকে একটু দেখে যাই। বিশেষ করে এখানে যে বিষয়টা আছে, তোমরা যেটা কমেন্ট করেছো, এই যে এটা যে এই যে 42.195 সংখ্যাটি একটি দশমিক ভগ্নাংশ, যার দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশ রয়েছে, তার নিচে দেখানো হলো। হ্যাঁ, তো এখানে স্থানের নাম দেওয়া আছে, একক, দশক, একক, দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, স্থানের নাম দেওয়া আছে। যাই হোক, এখান থেকে এই বিষয়ে কিছু প্রশ্ন রয়েছে। এটাই আসলে শর্ট টেকনিক আছে। এই যে 42.195 সংখ্যাটিতে 10, 1, 0.1, 0.02 এবং 0.001 কতটি আছে? এটা খুবই শর্ট টেকনিকে আমি করে দেওয়ার চেষ্টা করব। সাথেই থাকো, এটা বোর্ডে করে দেব। তবে তার আগে নিচের এই বিষয়গুলো আমি এখানেই সমাধান করে দিচ্ছি। 1 নম্বর এখানে কি লেখা আছে লক্ষ্য করো। এখানের জন্য অনেকে কমেন্ট করছে 1কে 10 দ্বারা গুণ করলে, হ্যাঁ, 1কে 10 দ্বারা গুণ করলে এবং 1কে 10 দ্বারা ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যায়। এখানে যে বিষয়গুলো যেভাবে দেওয়া আছে, এর জন্য তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো আসলে কি বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। একটু লক্ষ্য করে দেখো, আমি একটু বড় করে নেওয়ার চেষ্টা করি। এটা বড় করে নিলে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করতে পারবো। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখো, বিষয়টা এরকম বোঝাতে দিয়েছে যে আসলে এই এই 10 দ্বারা যদি এই 100কে ভাগ করো তাহলে হবে এই 10, যার কারণে এই তীর চিহ্নটা এই দিক এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, আবার এই যে এই 10 দ্বারা এই 10কে যদি গুণ করো, ঠিক আছে, অর্থাৎ এই যে এই 10 আর এই দুটো 10 গুণ করো তাহলে হবে এটা 100। ওকে, অনুরূপভাবে এখানে ফলো করো, অর্থাৎ এই 10কে এই 10 দ্বারা ভাগ, অর্থাৎ এই 10 এই 10 দ্বারা ভাগ করলে এই যে 1 হবে। সো এই তীর চিহ্নটা এদিকে দেওয়া আছে। আবার এই যে এই 10 আর এই 1, এই 10 আর এই 1 যদি গুণ করো তাহলে 10কে 10 হবে, তাই তীর চিহ্নটা এদিকে দেওয়া আছে। ক্লিয়ার আশা করছি। অনুরূপভাবে এখানেও তাই। এই যে এই 10 দ্বারা, অর্থাৎ এই 10 দ্বারা যদি এই 1কে ভাগ করো, এই 1কে ভাগ করো তাহলে হবে এই 0.1। ওকে, আর যদি এই 10 দ্বারা এই 0.1 গুণ করো তাহলে উত্তর আসবে 1। ঠিক আছে, এই 1 আসবে, যার কারণে এই তীর চিহ্নটা দেখো, এই যে অর্থাৎ এই যে 0.1 আর এই 10 গুণ করলে তীর চিহ্ন দেখো এই যে এদিকে দেওয়া আছে, অর্থাৎ এই 1 পাওয়া যাবে। ওকে, তাহলে এরকমভাবে পরেরগুলো আশা করছি করতে পারবে। হ্যাঁ, একই জিনিস দেওয়া আছে, বুঝতে পেরেছ? তারপরও আমি বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ এই যে এই 10 দ্বারা যদি এটাকে ভাগ করো, ঠিক আছে, অর্থাৎ এটাকে যদি ভাগ করো তাহলে হবে এত। ওকে, আবার এটার দ্বারা যদি এই 10কে গুণ করো, ঠিক আছে, এই যে তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া আছে, এটা পাওয়া যাবে। ওকে, অবশ্যই আশা করছি তোমাদের কমেন্টের উত্তর তোমরা পেয়ে গেছো। এর পরবর্তীতে নিচের যে বিষয়, এটা আমি শর্ট টেকনিকে করে দেওয়ার চেষ্টা করব। এটা খুব মজার বিষয়। এখানে লক্ষ্য করো, বলছে কতটি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়। তো 2.1
এক গঠন করা যাবে কতটি 0.1 নেবে, অর্থাৎ এই 0.1 কয়টা নেবে। এখানে লক্ষ্য করো দশমিকের পর, এখানে দশমিকের পর একটি অঙ্ক রয়েছে, এখানেও দশমিকের পর একটি অঙ্ক রয়েছে। সো তোমাদের সহজ শর্ট টেকনিক হলো এই দশমিক আর এই দশমিক উঠে যাবে। তাহলে যদি উঠে যায় তাহলে দশমিক উঠে গেলে এখানে থাকবে কত, 21। সো 21টি, এটার উত্তর হবে 21টি 0.1 লাগবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এর পরবর্তীতে নিচেরটা একই রকম, খুব সুন্দর। এই যে দশমিকের পরে দুটো অঙ্ক রয়েছে, দেখো 0 আর 1, তাই না? এখানেও দশমিকের পরে দুটি অঙ্ক রয়েছে। সো যদি দশমিক দশমিক উঠে যায়, মানে শর্ট টেকনিকের কথা বলছি, তাহলে থাকবে 19, অর্থাৎ 19টি, অর্থাৎ উত্তরটা হবে তখন কি, যে 19টি এই 0.01 দ্বারা এত গঠিত। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে একই বিষয় রয়েছে, এখানে দশমিকের পর 3 ঘর, এখানেও দশমিকের পর 3 ঘর। সো উত্তর হবে 195টি। এখানে দশমিকের পর রয়েছে 3 ঘর, এখানেও দশমিকের পর 3 ঘর। সো উত্তর হবে এখানে সম্পূর্ণ পুরোটাই, অর্থাৎ দশমিক দশমিক যদি উঠে যায় তাহলে উত্তর থাকবে তোমার 42, অর্থাৎ 195, অর্থাৎ এই 42,195টি এই 0.001 দ্বারা এত গঠিত। ঠিক আছে, তো আশা করছি এটাও বুঝতে পেরেছি। এবারে যে বিষয়টা তোমাদের কাছে আরেকটু গুরুত্বপূর্ণ, কমেন্ট করেছো এই যে এই অঙ্কটা শোনার জন্য, সমাধান দেওয়ার জন্য, এই যে এটা সমাধান দেওয়ার জন্য। চলো এই বিষয়টা তোমরা বোর্ডে ফলো করো, তাহলে আরও সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, বোর্ডে আমি এই অঙ্কটি তুলে নিয়েছি যে এত সংখ্যাটিতে এই 10 আছে কয়টি, 1 আছে কয়টি, 0.1 আছে কয়টি, এরকম, তাই না? তো যাই হোক, আমরা প্রথম থেকে যাই। এখানে 10 আছে কয়টি, খুব সহজ বিষয়। 10-এর সাথে 0 কয়টা আছে, একটা 0 আছে। সো এই দশমিকটা এক ঘর সামনে আসবে। ঠিক আছে, অর্থাৎ উত্তরটা হবে এই 4.2195। ঠিক আছে, এটা উত্তর হবে। শর্ট টেকনিক, 10 আছে এতটি, এই সংখ্যাটিতে, অর্থাৎ এই যে এই সংখ্যাটিতে 10 আছে এতটি। ওকে, অর্থাৎ 10 দ্বারা এটাকে ভাগ, তো ভাগ করতে সময় লেগে যাবে। সহজ বিষয় হচ্ছে 10-এর সাথে একটি 0 আছে, সো দশমিকটা এক ঘর সামনের দিকে আসবে। ঠিক আছে, ওকে। তারপর বলেছে 1 আছে কয়টি, তো 1 দ্বারা এটাকে গুণ করলে তো এটাই হয়, ভাগ করলে তো এটাই হয়, তাই না? সো উত্তর এটাই হবে, 4.42.195 এতটি। 0.01 আছে কতটি, হ্যাঁ, এখানে 0.01 দ্বারা এটাকে ভাগ করতে হবে, ভাগ করতে অনেক সময় লেগে যাবে। শর্ট টেকনিক হচ্ছে দশমিকের পর এক ঘর, সো দশমিক সরে যাবে। ঠিক আছে, দশমিকটা সরে যাবে, অর্থাৎ দশমিকটা তখন এখানে হবে, তাহলে এই দশমিক উঠে গিয়ে এখানে হবে, তার মানে 4.21.95। ওকে, এতটি। এখানে দশমিকের পর 0.0 আছে কয়টি, তো 0.0 আছে কয়টি, 0.01। এখানে দশমিকের পর কয় ঘর, 2 ঘর। সো দশমিকটা এখানে 2 ঘর সরে যাবে, অর্থাৎ 4.219.5 এতটি। তারপরে 0.001 কয়টি, দশমিকের পরে কয়টি ঘর, কয়টি অঙ্ক, দশমিকের পরে রয়েছে 3টি অঙ্ক। সো দশমিকের পরে 3টি অঙ্ক সরে যাবে, এই দশমিকটা 3 ঘর সরে যাবে, তাহলে 3 ঘর যখন সরেছে শেষ হয়ে যাচ্ছে, আর শেষে থাকলে সেই বিষয়টা উল্লেখ না করলেও হবে, অর্থাৎ এতটি। তাহলে আমার বিশ্বাস তোমাদের যে কমেন্ট ছিল কিভাবে শর্ট টাইমে শর্ট টেকনিকে করা যায় তার উত্তর তোমরা পেয়ে গেছো। ইনশাল্লাহ আগামী পর্বে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। যে কোনো পৃষ্ঠা সমাধান নেওয়ার জন্য কমেন্ট করবে, পৃষ্ঠা উল্লেখ করে। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।